তোমরা যদি এই নতুন বছর থেকে নিজের লাইফকে পুরোপুরি চেঞ্জ করতে চাও তাহলে এই 4টে পদ্ধতি তোমাদের অবশ্যই ফলো করতে হবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, তোমরা যদি ভালো রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দিতে চাও তাহলে সময়কে কাজে লাগাতে হবে। তাই সারাদিনে যখনই সুযোগ পাবে তখনই পড়তে বসে যাও। তোমাদের পড়ার কথা যেন অন্য কারোকে বলতে না হয়। এবার একটা জায়গায় নোট করো যে তোমার কি লক্ষ্য রয়েছে। যেরকম ধরো তোমার লক্ষ্য রয়েছে টপার হওয়ার, তাহলে সেটাই ওখানে লেখো। কারণ এক জায়গায় লেখা থাকলে তা সবসময় মনে থাকবে। ফলে কি কারণে পরিশ্রম করছো তা কখনোই ভুলবে না। কিন্তু লক্ষ্যই যদি না থাকে তাহলে হাজারো চিন্তা মাথায় আসবে। তখন এমন বিষয় নিয়ে ব্যস্ত থাকবে যার সাথে সফল হওয়ার কোনো সংযোগ নেই। তাই এই নতুন বছর থেকে নিজের জন্য লক্ষ্য নিশ্চিত করো এবং সেই লক্ষ্য পূরণ করার জন্য নিজের 100% লাগিয়ে দাও। নাম্বার 2, তোমরা আজ থেকে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলো এবং যা যা ভুল করছিলে তা একেবারেই শুধরে ফেলো। যেরকম ধরো তোমরা অনেকে ফাস্টফুড খাও, অনেকে আবার মোবাইল নিয়ে বসে থাকো। তাই এই ধরনের জিনিসগুলো তোমরা আজ থেকেই বন্ধ করো। হয়তো এই মুহূর্তে বুঝতে পারছো না, কিন্তু এই জিনিসগুলোর জন্য তোমরা পরে গিয়ে সমস্যায় পড়বে। তাই সব রকম খারাপ অভ্যাস তোমরা আজ থেকেই দূর করো। নাম্বার 3, তোমরা এই নতুন বছর থেকে নিজের প্রত্যেক দিনের হিসেব রাখো। অর্থাৎ কবে কি মুখস্থ করছো তা একটা জায়গায় নোট করে রাখো। তাহলে বুঝতে পারবে যে সঠিক পথে এগোচ্ছ কিনা। কিন্তু নোট করে না রাখলে কতটা পড়াশোনা করছো তা কখনোই বুঝতে পারবে না। দেখো, নতুন কিছু পেতে হলে নিজেকে নতুনভাবে তৈরি করতে হবে। তাই আগের মতো সময় নষ্ট করলে চলবে না। তাই কখন কি করবে তা আগে থেকেই নোট করে রাখো। তাহলে সারাদিনে তোমরা অনেক এগিয়ে যাবে। নাম্বার 4, লাইফে সফল হতে গেলে নিজের পরিবেশকে ঠিক করতে হবে। তাই কোথায় বসে পড়াশোনা করছো এবং কাদের সাথে মিশছো সেটা আগে ঠিক করতে হবে। যেরকম তোমাদের বন্ধুরা যদি খারাপ স্টুডেন্ট হয় অথবা তারা যদি সময় নষ্ট করে তাহলে তাদের সাথে মিশে তোমরাও সেই রকমই হয়ে যাবে। তাই ভালো রেজাল্ট করতে হলে ভালো স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব করো। এবার বাড়িতে বসে যেখানে পড়াশোনা করো সেই জায়গাটা পরিষ্কার রাখো। তাহলে পড়াশোনা করতে দেখবে অনেক ভালো লাগবে। দেখো, একটা জিনিস মনে রাখবে, সেটা হলো লাইফে যতই সফল হও কিন্তু অন্যদের সম্মান করতে ভুলবে না। আর কেউ যদি বিপদে পড়ে তার পাশে অবশ্যই দাঁড়াবে। এবার তোমরা যদি এই শীতকালে পড়ার রুটিন তৈরি করতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি বড় প্রশ্ন মুখস্থ করতে চাও তাহলে বাদিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।